সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিখবো ব্ল্যাক টোন ফটো এডিটিং। তো আজকে আমরা এই ফটোর উপরে ব্ল্যাক টোন ইফেক্ট দিব। তো আমি কীভাবে দিলাম সেটাই আজকে তোমাদের দেখাবো। তো তার জন্য আমাদের চলে যেতে হবে লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো ভিডিওটিকে বেশি লম্বা করবো না, তো চলো লাইটরুমে সরাসরি যাওয়া যাক। হ্যালো গাইস, তো তোমরা সবাই জানো যে লাইটরুমটি অন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো আমরা যে ফটোটিকে এডিট করবো সেটিকে আমরা অ্যাড করে নেবো বা সিলেক্ট করে নেবো। আমরা আজকে এই ফটোটিকে এডিট করবো, তাই এটিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমাদের ডান দিকে অনেকগুলি অপশন দেওয়া হবে। তো সর্বপ্রথম আমরা ক্লিক করবো এখান থেকে এডিটের অপশানে, সবার মাঝখানে এডিটের অপশান। এই এডিটের অপশানে এখানে ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম ক্লিক করবো কালারের অপশানে। এই কালারের অপশানে ক্লিক করার পরে এর থিমকে আমরা বাড়িয়ে দেবো, মানে প্লাস করে দেবো। এটিকে বাড়িয়ে করে দেবো আমরা 10, আর টেন্থকে আমরা কমিয়ে দেবো, এটিকে কমিয়ে -8 করে দেবো। আর তারপরে আছে ভ্যারারাইজকে আমরা বাড়িয়ে 10 করে দেবো। তারপর এখান থেকে আমরা চলে যাবো। এখান থেকে আমরা ক্লিক করবো, উপরে দেখতে পাচ্ছ মিক্স টুল আছে, উপরে ডান দিকে কোনার দিকে গোল করে দেখো কালারের অপশান আছে যেখানে, এখানে আমরা ক্লিক করে দিব। তাও চলে আসছে আমরা মিক্স টুলে আসার পরে আমরা দ্বিতীয় কালারে চলে যাব, রেডের পরে অরেঞ্জ কালারে। এখানে আসার পরে এর হিউকে আমরা 0 রেখে দেবো, আর স্যাচুরেশনকে আমরা মাইনাস করে দেবো, মানে এটিকে -10 করে দেবো। আর লেমনেসকে এটিকে আমরা বাড়িয়ে দেবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 18। তারপর চলে যাবো তার পরের কালারে, ইয়েলো কালারে। এখানে আসার পরে এর হিউকে আর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো, আর এর লেমনেসকে এটিকে আমরা মাইনাস করে দেবো, এটিকে -40 করে দেবো, 40। তো তারপর চলে যাবো তার পরের কালারে আসার পরে এর হিউকে আর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো, আর এর লেমনেসকে এটিকে আমরা -30 করে দেবো, 30। তো তারপর চলে যাবো তার পরের কালারে, একুয়া কালারে। এখানে এসে এর হিউকে আমরা 0 রেখে দেবো, আর স্যাচুরেশনকে আমরা -100 করে, এর লেমনেসকে আমরা -20 করে দেবো, 20 করার পরে তারপর চলে যাবো তার পরের কালারে। এখানেও এসে এর হিউকে 0 রেখে দেবো, আর স্যাচুরেশনকে আমরা -100, আর লেমনেসকে আমরা -12 করে দেবো। 12 করার পরে চলে যাবো তার পরের কালারে আসার পরে এখানেও এর শুধু স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো। তারপরে এখান থেকে আমরা করে দেবো এটিকে ডান করার পরে মিক্সের পাশে 3টা ডট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবো। এটি হচ্ছে গ্রেডিংয়ের অপশানে। এখানে এসে প্রথম অপশানে শ্যাডোর অপশানে এখানে এসে এর হিউকে আমরা বাড়িয়ে দেবো, এটিকে বাড়িয়ে 226-এর কাছাকাছি করে দেবো, 26। আর স্যাচুরেশনকে এটিকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে করে দেবো 27। আর এর লেমনেসকে আমরা 0 রেখে দেবো, আর এর ব্রেডিংকে এটিকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে করে দেবো আমরা 70। আর এর ব্যালেন্স যে আছে এই ব্যালেন্সকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এটিকে করে দেবো 25। তারপর যদি আমরা থার্ড অপশানে হাইলাইটার অপশানে, এই হাইলাইটার অপশানে এসে এর হিউকে আমরা এখানেও বাড়িয়ে দেবো, এখানে বাড়িয়ে 235-এর কাছাকাছি করে দেবো, 236। আর স্যাচুরেশনকে আমরা এটিকেও আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে 50, 51 এরকমই কিছু একটা করে দেবো। আমরা এখানে 50 করে দিলাম। আর এই লেমনেসকে এটিকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে করে দেবো আমরা 24। তারপরে এখান থেকে এটিকে আমরা করে দেবো ফটোকে ডান করার পরে আমরা এখানে কিছু ইফেক্ট দেবো। ইফেক্টের জন্য আমরা ইফেক্টের অপশানে চলে যাব। ইফেক্টের অপশানে আসার পরে এই টেক্সচারকে এটিকে আমরা 0 রেখে দেবো, আর ক্যালারিটিকে এটিকে আমরা বাড়িয়ে দেবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 16। আর এর ডিএইচকে এটিকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 6। তারপর চলে যাবো ভিগনেটের অপশানে। এই ভিগনেটের অপশানে এসে এর অ্যামাউন্টকে আমরা মাইনাস করে দেবো, এটিকে আমরা -41 করে দিলাম। আর এর মিড পয়েন্টকে এটিকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এটিকে করে দেবো 26 বা 25 সামথিং কিছু, তো এটিকে আমরা করে দিলাম 26। তারপর হচ্ছে ফেদারের অপশানে, এই ফেদারের অপশানে এটিকে আমরা বাড়িয়ে দেবো, এটিকে বাড়িয়ে করে দেবো 70। তো এখানে আমাদের সব কিছু হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের ডিটেলসের অপশানে ফটোকে আরও একটু শার্পেনিং করার জন্যে, এই শার্পেনিংয়ের অপশানে এখানে সেটিকে আমরা করে দেবো 14। আর নোয়েস রিডাকশানে যাবো, এখানে যাবো, এটিকে আমরা করে দেবো 30। তারপর চলবে কালার নো রিডাকশন। এখানে এসে এটিকে আমরা বাড়িয়ে দেবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 18। তো ফাইনালি আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। তো বিফোর আমাদের ফটোটা কিছুটা এরকম ছিল, আর আফটার এখন এরকম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে কেউ নতুন এসে থাকলে বেল আইকনটি বাজিয়ে দিও। তো ফটোটিকে সেভ করার জন্য আমরা শেয়ারের অপশানে ক্লিক করে এখান থেকে আমরা সেভ ডিভাইস করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।